আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানতে চান যে আপনাদের গাছে ফুল ফল আসে না কেন, গাছে পোকা আক্রমণ করেছে, এই জন্য কি ওষুধ দিব, কি সার দিব, কিভাবে মাটি রেডি করব ইত্যাদি। এইসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন স্প্রাউট বিডি। প্রথমে গাছ হাতে পাওয়ার পর কি করবেন? গাছ পেয়েই সাথে সাথে টবে বা মাটিতে বসাবেন না, কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিন। আপনার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। গাছ পেয়ে গাছের অবস্থা বুঝে গাছের গোড়ায় ও সারা গাছে পানি স্প্রে করে দিন। গাছে মাটি কম থাকলে যেদিন পাবেন তার পরের দিন টবে বা মাটিতে রোপণ করুন, খুব সকালে বা বিকালে, তবে দুপুরে নয়। গাছ টবে বসানোর পরে প্রথমেই চড়া রোদে না রেখে সপ্তাহখানেক ছায়াযুক্ত স্থানে রেখে দিন। মাটি তৈরি। গাছ থেকে ভালো ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই আদর্শ মাটি রেডি করতে হবে। এক এক গাছ এক এক রকম মাটি পছন্দ করে। সাধারণত বেশিরভাগ ফুল ও ফল গাছের জন্য 50 ভাগ সাধারণ দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, 30 ভাগ ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার, 20 ভাগ বালি, এগুলো মিশিয়ে এর সাথে 10 ইঞ্চি পরিমাণ টবের জন্য 1 মুঠো পরিমাণ সরিষার খৈল বা বাদাম খৈল, হাফ মুঠো পরিমাণ শিংকুচি, হাফ মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো, 2 চামচ ব্লাড মিল, 1 মুঠ নিম খৈল মিশিয়ে সাথে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে ছায়াযুক্ত স্থানে এই মাটি 15 দিন রেখে তারপর এই মাটি ব্যবহার করবেন। গাছের ভ্যারাইটি অনুযায়ী মাটির উপাদানগুলোর পরিমাণ কম বেশি হতে পারে, তাই যে গাছ রোপণ করবেন সেই গাছের মাটি তৈরির প্রক্রিয়া অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নিতে পারেন। আপনার কাছে উপরে সবগুলো উপাদান জোগাড় করতে না পারলে যেগুলো পারবেন সেগুলো দিয়ে মাটি রেডি করুন। তবে আপনাকে অবশ্যই গাছ বসানোর আগে মাটি রেডি করে 15 দিন রেখে তারপর মাটি গাছে ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয় মাটির সাথে কিছু পরিমাণ কাঠকয়লা ব্যবহার করবেন। এটির অনেক উপকারিতা রয়েছে, সেটা নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে বিস্তারিত জানিয়ে দিব। এবার আসি টব নির্বাচনে। প্রথমে গাছকে বড় টবে দিবেন না, গাছের সাইজ অনুসারে কত ইঞ্চি টব নির্বাচন করবেন এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। টবের জন্য মাটির টব সবচেয়ে ভালো, কারণ মাটির টব গাছের মাটিকে ঠান্ডা রাখতে ও অতিরিক্ত পানি বেরিয়ে যেতে সহায়তা করে, গাছের গ্রোথ বাড়াতেও সাহায্য করে। মাটির টব না পেলে জিও ব্যাগ ব্যবহার করতে পারেন। গাছের জন্য যেই টবই ব্যবহার করুন না কেন, পানি যেন টবে জমা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। গাছে কি সার দিবেন? সার প্রধানত 2 রকমের হয়, যেমন জৈব সার ও রাসায়নিক সার। গাছে বিভিন্ন ধরনের জৈব সার দেওয়া যায়। এখন আমি আপনাদেরকে পাওয়ারফুল একটা জৈব সারের নাম বলবো, যেই সারের নাম আপনারা হয়তো আগে কখনো শুনেননি। সারটির নাম হচ্ছে জীবামৃত। এই সারটি বানাতে গোবর, মাটি, বেসন, গোমূত্র ও গুড় প্রয়োজন হয়। এখানে এই উপকরণগুলো আমাদের হাতের কাছে নেই, এজন্য হাতে কলমে দেখাতে পারছি না। আপনারা ইউটিউবে জীবামৃত এই লেখাটি সার্চ করলে হাতে কলমে কিভাবে এই সার বানাতে হয় দেখতে পাবেন। যারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদ করেন তাদের জন্য এই সার থেকে খুব ভালো রকমের উপকার পাবেন, বলতে পারেন বেস্ট একটা সার। আর যারা ছাদ বাগান বা টবে গাছ লাগান তাদের জন্য বলছি, আপনারা 50 ভাগ মাটি, 40 ভাগ ভার্মিকম্পোস্ট বা পুরাতন গোবর সার আর বাকি 10 ভাগ শিংকুচি, হাড়ের গুঁড়ো, সরিষার খৈল, শুকনো কলার খোসা মিশিয়ে এই মিশ্রণের সাথে এমন পরিমাণ পানি মেশাতে হবে যাতে সারটি ভেজা ভেজা ভাব থাকে। এরপর বস্তা বা পলিথিনে মাসখানেক ছায়াযুক্ত স্থানে রেখে সার রেডি করতে পারেন। গাছের টবের থেকে কিছু মাটি সরিয়ে 2 মাস অন্তর অন্তর এই সার দিতে পারেন। এছাড়া সবজি খোসা ভেজানো পচা পানির সাথে ফ্রেশ পানি মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া যায়। এবার রাসায়নিক সারের কথা বলি। গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রধান মৌলিক উপাদানগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। এই উপাদানগুলো একসাথে এনপিকে সার হিসেবে বাজারে পাওয়া যায়। এই এনপিকে সারের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যখন গাছ নতুন টবে বসাবেন বা গাছের শিকড় বাড়ানোর জন্য এনপিকে 12-61-0 ব্যবহার করতে পারেন। গাছের গ্রোথ ভালো আছে কিন্তু ফুল আসছে না বা ফলের আকৃতি সুগঠিত করার জন্য এনপিকে 00-50 দিতে হয়। প্রায় সব ধরনের ফুল গাছে, বিশেষ করে সিজনাল ফুল গাছে ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 প্রয়োগ করতে হয়। আর এই সব এনপিকে 10 ইঞ্চি টবের গাছের জন্য 1 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম মিশিয়ে মাসে 2 বার স্প্রে করে দিতে পারেন। গাছের জাত, বয়স, পরিবেশ, অবস্থা ইত্যাদির উপর বিভিন্ন রকম রাসায়নিক সারের ব্যবহার করা হয়। সবচেয়ে ভালো হয় আপনি যে গাছটি রোপণ করেছেন সেই গাছটি থেকে আপনি কখন কি চান তা সম্পর্কে অভিজ্ঞ কাউকে জিজ্ঞাসা করা বা ইন্টারনেট থেকে জেনে নেওয়া। গাছ থেকে ভালো ফলন পেলে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। কখন সার ব্যবহার করা যাবে না? প্রখর তাপে বা দুপুরে, বৃষ্টির সময় কোনো প্রকার খৈল পচা পানি বা রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। গাছের শীত ঘুম বা ডরমেন্সির সময় কোনো প্রকার জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এবার সারের ও ওষুধের কথা বলি। গাছে পোকামাকড় লাগলে
বা রোগে আক্রান্ত হলে কি ওষুধ দিবেন। প্রায় সময় দেখা যায় গাছের ডগা বা পাতায় পচন ধরে। সাধারণত ছত্রাকের আক্রমণে এই সমস্যাগুলি হয়। গাছের ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে ম্যানসার বা কুরিনক্স 1 লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে গাছে 15 দিন পর পর খুব ভোরে বা বিকালে দিতে পারেন। পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে ইমিটাফ 1 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে 15 দিন পর পর গাছে ভালো করে স্প্রে করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে প্রক্রিয়াগুলো, যে স্টেপগুলোর কথা আমরা আলোচনা করেছি, এগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। গাছে ফুল ফল ভরে উঠবে আর আপনি থাকবেন নিশ্চিন্ত। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সবুজের পাশে থাকুন, সবুজকে ভালোবাসুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।